আমাদের কম্পিউটারে এমন কিছু ফাইল থাকে যেগুলো আমরা ডিলিট করতে পারি না, মুভ করতে পারি না, ইভেন রিনেমও করতে পারি না। সো দেখা যায় আমাদের ফোল্ডারে কোনো প্রকার ডাটা নেই, বাট ফোল্ডারটা চাইলেও আমরা ডিলিট করতে পারছি না। সো এই টাইপের ফোল্ডারগুলো কী করে আমরা ডিলিট করব সেটাই হচ্ছে মূলত আজকের বিষয়। সো এখানে একটা ফোল্ডার রয়েছে যেটার মধ্যে কোনো ডাটা নেই। সো দেখতে পাচ্ছেন নো ডাটা। সো এটা ডিলিট করতে যাব আমি। ফোল্ডারটা আমি ডিলিট করার জন্য ডিলিটে প্রেস করলাম, দেন কন্টিনিউ, ট্রাই অ্যাগেন। এটা আমি অনেকবার ট্রাই করেছি, বাট এটা ডিলিট হয়নি। সো এই ফোল্ডারগুলো কী আমরা ডিলিট করব সেটাই মূলত হচ্ছে আজকের বিষয়। এটার সাথে আরেকটা ফোল্ডার ছিল যেটা আমি অলরেডি ডিলিট করেছি, ওইটাও আমি দেখিয়ে দিব। সো আপনার কম্পিউটারে যদি এরকম কোনো ফোল্ডার থাকে যেগুলো আপনি ডিলিট করতে পারছেন না, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা সলিউশনটা পেয়ে যাবেন। সো পুরো বিষয়টা ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমার নাম রবিন, আপনারা দেখছেন আরআই রবিন। ওয়েল, অপ্রয়োজনীয় কিছু ফোল্ডার যেগুলো আমরা ডিলিট করতে চাই, তো ওইগুলো ডিলিট করার জন্য আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। মাত্র 1 MB একটি সফটওয়্যার। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে এখানে টাইপ করবেন আনলকার। আনলকার টাইপ করে দেন এন্টার প্রেস করবেন। তো এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, আমি প্রথমটাতেই ক্লিক করছি। যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। ওকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড দিই তাহলে এটা বেটার হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে unlocker.enupload.com। সো এখানে আসার পর এখান থেকে ডাউনলোড লেটেস্ট ভার্সন ক্লিক করার পর এখানে ডাউনলোড একটা অপশন পেয়ে যাবেন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। দেখতেই পাচ্ছেন সফটওয়্যারটির রেটিং 4.7 আউট অফ দ্য 5। সো ডাউনলোডে ক্লিক করার পর সফটওয়্যারটি নর্মালি ব্রাউজারের বাঁ পাশে নিচে চলে আসবে ডাউনলোড হওয়ার জন্য। যেহেতু আমার আইডিএন সফটওয়্যার আছে, তাই এটা আইডিএন সফটওয়্যার চলে আসছে। জাস্ট এখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করব এবং সফটওয়্যার ডাউনলোড হওয়া শুরু করবে। আমার নেটের স্পিডটা এই মুহূর্তে ভালো না, যার জন্য এরকম করছে। সো আইডিএম সম্পর্কে যদি কেউ না জানেন বা না বুঝেন, তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। এটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। নেট থেকে যে কোনো ফাইল খুব ইজিলি ডাউনলোড করার জন্য এই সফটওয়্যারটা ইউজ করা হয়। ওকে, সফটওয়্যারটি এই ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। যাদের সফটওয়্যারটি প্রয়োজন ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। বাট আমি লিঙ্কটি এডিট করে দেব, যারা শুধু চ্যানেল সাবস্ক্রাইব করবে তারাই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। ওকে, আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। যারা আইডিএমটি ডাউনলোড করবেন তাদের ক্ষেত্রে এটা প্রোগ্রামস নামে এই ফোল্ডারটির মধ্যে সফটওয়্যারটি চলে আসবে। আর যারা ব্রাউজার ইউজ করবেন তাদের ক্ষেত্রে এটা এখানেই থাকবে। নর্মালি জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের সফটওয়্যার আনলকার। এটা আমি ডাবল ক্লিক করে ইনস্টল করছি। সো ডাবল ক্লিক করার পর একটা ইয়েস নো অপশন আসবে, এখান থেকে ইয়েসে ক্লিক করবেন, দেন ওকে, নেক্সট, এগ্রি, নেক্সট, ইনস্টল, ফিনিশ। যেহেতু মাত্র 2 MB একটি সফটওয়্যার, তো এটা ইনস্টল হতে সময় লাগবে না। তো এখন আমার এই ড্রাইভে যে পূর্বের ফোল্ডারটি ছিল সেটা আমি কী করে ডিলিট করেছি সেটা আমি আগে দেখাচ্ছি। এই ফোল্ডারটিও ছিল যেটা আমি ডিলিট করতে পারিনি। সো দেখতেই পাচ্ছেন সেম কেস, ডিলিট হচ্ছে না। তো এটাতে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর এখানে আনলকারে ক্লিক করবো, দেন এখান থেকে একটা অপশন চলে আসবে। সো নো অ্যাকশনে ক্লিক করবো, নো অ্যাকশন ক্লিক করে ডিলিটে ক্লিক করবো, ডিলিটে ক্লিক করে ওকেতে প্রেস করবো। দেন এটা ডিলিট হওয়ার জন্য এখানে কিছু একটা প্রসেস শুরু করে দেবে। তো প্রসেসটা সম্পূর্ণ হওয়ার পরই ফাইলটি বা ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে। পেজটি কেটে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন স্টিল এটা কাজ করছে। ওকে, দ্য অবজেক্ট ওয়াজ ডিলিটেড। সো ডিলিট হয়ে গেছে। ওকে, সো এখন আমরা গিয়ে দেখি এটা কি সত্যি ডিলিট হয়েছে কিনা। উইন্ডোজ অ্যাপ নামে যে ফোল্ডারটি ছিল সেটা কিন্তু এখানে নেই। সো এখন আমরা আমাদের বর্তমানে যে ফোল্ডারটি আছে সেটা ডিলিট করব। সো ডিটেইলে চলে আসলাম, এখান থেকে সেম কেস ফোল্ডার, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর আনলকারে ক্লিক করব, দেন ইয়েস, দেন সেম ভাবে অ্যাকশন থেকে ডিলিট, দেন হচ্ছে ওকে। ওকে, এখানে আরেকটা বিষয়, চাইলে আপনার যেগুলো রিনেম হবে না এখান থেকে রিনেম করতে পারবেন, বা যেগুলো মুভ হচ্ছে না এখান থেকে মুভ করতে পারবেন। তো সাধারণত যেসব ফোল্ডার কাজ করে না এগুলো রিনেম বা মুভ করা না করাটাই বেটার।
প্রয়োজনীয় ফোল্ডারগুলো ভিতর থেকে সরিয়ে নিয়ে দেন ডিলিট করে অন্য একটা ফোল্ডারে ডাটাগুলো রাখাটাই ভালো হবে। দেন ডিলিট, ওকে। সো এটা দেওয়ার সাথে সাথে ডিলিট হয়ে গেছে। লেট মি সি ফোল্ডারটি কিন্তু এখানে আর নেই। ওকে, এখানে আরেকটা বিষয় জানা আছে, যারা এই সেম প্রসেসে নানান ফোল্ডার বা ফাইল ডিলিট করবেন, কিছু কিছু ফোল্ডার পাবেন যেগুলো ডিলিট করলেও ডিলিট হবে না, বাট ওইটা আপনার রিস্টার্টের জন্য একটা শিডিউল দিয়ে রাখবে। আপনার কম্পিউটারে যখন রিস্টার্ট করবেন তখন ডিলিট হয়ে যাবে। সফটওয়্যারের মাধ্যমে করবেন বা ডিলিট হবে না, যেটা আমারটা এখন নর্মালি হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারটা হয়তো নাও হতে পারে, এরকম দু একটা ফোল্ডার পাবেন। তো সেই ক্ষেত্রে টেনশন নেওয়ার কিছু নেই, জাস্ট কম্পিউটারটি রিস্টার্ট দেবেন, রিস্টার্ট দিলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো সফটওয়্যারের মাধ্যমে তো আমরা ডিলিট করতে পারছি, তো সফটওয়্যার ছাড়াও ডিলিট করার কয়েকটা প্রসেস আছে যেগুলো ডিলিট হয় আমরা হয়তো অনেকে জানি না, ওই বিষয় নিয়ে কিছু আলোচনা করি। সো নর্মালি আমাদের যে কোনো ড্রাইভে আমরা যে ডাটাগুলো রাখি নর্মালি ডিলিট করলে ডিলিট হবে না, বাট আপনি যদি ফোল্ডারটি ওপেন করে ফোল্ডারের ভিতরে ভিডিও বা পিকচার বা অডিও যে কোনো ডাটা থাকুক না কেন, ওইগুলো যদি আপনি ডিলিট করতে পারেন বা ডিলিট করা যাবে এরকম মনে হয়, ভিতরে ফাইলগুলো ডিলিট করলে নর্মালি বাইরের ফোল্ডারটা ডিলিট হয়ে যায়। এটা একটি বিষয়। আরেকটি হচ্ছে, অনেকে দেখা যায় একটা ফোল্ডারের মধ্যে এত পরিমাণ ফোল্ডার করে যেটা অনেক বড় হয়ে যায়। তো যখন আপনার একটা লোকেশন 100 অ্যালফাবেটের চেয়ে বেশি হয়ে যায়, তখন ওই ফোল্ডারগুলো ডিলিট বা রিনেম হয় না। যেমন এই পর্যন্ত আসার জন্য আমাকে দিস পিসি থেকে সফটওয়্যার থেকে ফটো, অ্যাডোবি ফটো, দেন হচ্ছে এরপর রেকর্ডার, এই ফোল্ডারটি দেন হচ্ছে ক্র্যাক ফাইল, এই পর্যন্ত আসতে হয়েছে। তারপরে ফাইলে পেয়েছি যদি আমার এই লেখাগুলো 100 অ্যালফাবেট ক্রস করে ফেলতো বা 100 অ্যালফাবেট ক্রস হয়ে গেছে এরকম হয়ে যেত, সেই ক্ষেত্রে কিন্তু ওই ফোল্ডারটি ডিলিট করা যাবে না। সেই ক্ষেত্রে আপনার যে ফোল্ডারগুলো থাকবে একাধিক ফোল্ডার, এগুলো আপনি রিনেম করে একটা একটা করে ছোট করে নেবেন, কিছু অ্যালফাবেট কমিয়ে নেবেন। যখন অ্যালফাবেটগুলো কমে যাবে তখন আপনি ওই ফোল্ডারগুলো মুভ করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। এটা একটা বোনাস টিপস আপনাদেরকে দিয়ে দিলাম। সো যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তারা একমাত্র এই পর্যন্ত বা এই টিপসটি জানতে পেরেছেন। বাট যেগুলো নর্মাল ডিলিট হবেই না সেগুলো তো আপনি সফটওয়্যারের মাধ্যমে কাটতে পারবেন। বাট কেউ পাকনামি করে লোকাল ডিস্ক সি যে ড্রাইভটি আছে এগুলো ফোল্ডার কিন্তু ডিলিট করতে যাবেন না। এগুলো ডিলিট করলে আপনার কম্পিউটার উইন্ডোজে চালু হবে না বা কম্পিউটারটি অন হবে না বা নানান ধরনের প্রবলেম ফেস করবেন। সো এখানকার কোনো ফোল্ডার আপনি কাটতে যাবেন না বা এখানে আসার প্রয়োজনই নেই। সি ড্রাইভ টোটালি উইন্ডোজে প্রয়োজনীয় ফোল্ডার থাকে, এখানে এক্সট্রা বা বেশি কোনো কিছু থাকে না, সেটা অবশ্যই মাথায় রাখবেন। সো একটা কাজ দেখাতে গিয়ে সাথে আরো 2 থেকে 3টা আলাদা টিপস দিয়ে দিলাম আপনাদেরকে। সো ওভারঅল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি আপনাদের যদি কোনো একটা পার্টিকুলার টপিকের উপর বা কোনো একটা বিষয়ের উপর ভিডিও প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব নেক্সট কোনো টিউটোরিয়ালে আপনাদের কমেন্টের উপর বেস করে ভিডিও মেক করার জন্য। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।